এই সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একটা মাওলানা নবীদের বলছে ভিখারির বাচ্চা। বলুন নাউজুবিল্লাহ। একজনের জুবান না বন্ধ থাকে, বলুন নাউজুবিল্লাহ। এটা আলেমের ডেফিনেশনে পড়ে কি? চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে নাকি চায়ের দোকানে বসে? প্রকাশ্যে তার তওবা করা উচিত যে এটা আমার স্লিপ অফ টাং, আমার দিল এটা চাইনি, কথা প্রসঙ্গে বেরিয়ে গেছে ভুলবশত, আমি তওবা করছি, আল্লাহ আমাকে মাফ করেন। সে ঘুরিয়ে বলছে এ বাঁদরের বাচ্চাগুলো আমার সঙ্গে লেগে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এই যে আমি বলছি তার মানে আমিও তাই। এ কি কথা? সমাজ তোমাকে আলেম বলে সম্মান দেয়, অন্তরে জায়গা দেয়, সমাজ তোমাকে উচ্চ আসনে বসিয়েছে, এটা তোমার মুখের ভাষা? শুধু ইনি নয়, ইনাদের একটা গ্রুপ আছে, প্রত্যেকটার জবান মুখের ভাষা খারাপ। আমরা মাঝে মাঝে আমাদের মোবাইল আসে দেখি, নিজেদেরকে লজ্জা হয়। এই জন্য এই কটাকে মোজাদ্দেদে জামানের মুরব্বী আল আওলাদ গুলো এক ঘরে করে দিয়েছে 10-15 বছর। আমরা একসঙ্গে জলসা করি না। কিছু কারণ আছে, আরো অনেক কারণ, ওটা আমি বলছি না। কিন্তু নবীর শানে কথা, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ আপনি শুনলে আপনাকেও প্রতিবাদ করতে হবে, আপনার ইমানি দায়িত্ব। আজিবান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হুজুর ঠিক বলেছে, তুমি ওই দলে। বলুন আল্লাহর নবীদের শানে এত বড় কথা বলা যাবে? ভিখারির বাচ্চা। বলুন না নাউজুবিল্লাহ। কি বলছেন আপনি? আর কার শানে বলছেন, কার সম্পর্কে? আবার তিনি যুক্তি দিচ্ছে ঘুরিয়ে থ্রেডিং দিয়ে, যেটা হচ্ছে সাধু ভাষা, চলিত ভাষা। এটা আমাদের গ্রাম্য ভাষা। এটা গ্রাম্য ভাষা। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের মনে দাগ কেটেছে কথাটা আপনার। তো আপনি তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন মানুষ খারাপ ভাবে নিচ্ছে এটা। তো আপনি একটা সোশ্যাল মিডিয়ায় বলুন যে না ভাই, ওই খেয়ালে আমি বলিনি, আমার বলতে গিয়ে মুখটা স্লিপ খেয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমাকে মাফ করেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। এত বড় কথা আল্লাহ কোরআনে বলেছেন, আমি আল্লাহ নবী আম্বিয়াদের শরীরের কি শরীরকে খাওয়া হারাম করে দিয়েছি। আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবী আম্বিয়াদের শান, দরজা, মারতাবা আমার জুবান নিয়ে আমি বুঝে প্রমাণ করতে পারবো না কত উচ্চ মাকামে। ইনি বলছে ভিখারির বাচ্চা। বলুন না নাউজুবিল্লাহ। এর আগে ওনার গ্রুপে আর একজন এরকম মাওলানা বলেছিল, যত নবীরা এসেছে নাউজুবিল্লাহ ইহুদির বাচ্চা। ইহুদির বাচ্চা, নাসারার বাচ্চা, নবীদের শানে বলছে। অগ্নি উপাসক ছিল, সে তো সবাই জানে। নবীদের শানে কথা বলতে গেলে মুখে তালা চাবি মেরে কথা বলতে হবে। সামান্য নবী সাহাবীরা আল্লাহ নবীর সামনে কথা বলতে বলতে একটু কথার আওয়াজটা জোরে হয়ে গেছে, জিবরিল ফেরেশতা এসে হাজির। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আয় আমার হাবিব, আপনি বলে দিন আপনার সাহাবা সাথীদের, সহচরদের জানিয়ে দিন, তারা যেন আপনার কথার উপরে যেন কেউ কথার আওয়াজ না চাপিয়ে দেয়। ফাওকা সাউতিন নবী, নবীর কথার উপরে তাদের কথার আওয়াজ না চেপে যায়। আর যদি তারা এভাবে কথা বলে আনতাহবাতা আমালুকুম, তাদের সমস্ত আমলকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। কাদেরকে বললেন? এইদিকে তাকান, কাদেরকে বললেন আল্লাহ কোরআনে? সাহাবীদেরকে। আপনি তো একটা উম্মত নবীর, উম্মতে মুহাম্মাদি, সাহাবী তো নয়। আপনারা তো জুবানের পাওয়ার তেজ কোথা থেকে এলো বলুন? এই জায়গাটার নাম হচ্ছে মেম্বারে রাসূল। এটা খুব বেশিমূলক কথা বলার জায়গা নয়। এখানে বসে ভাষার শালীনতা রাখতে হয়,
সেটা যেই হোক, জঘন্য ভাষা স্টেজে জনগণের সামনে বলা যায় না। মানুষ আপনাকে ঘৃণা করবে বা ঘৃণা করে। আবার বলছে আমার দলের সব থেকে বড় মুফতি, সে বলেছে না আপনি যেটা বলেছেন ঠিক আছে, আপনার ইমানও যায় না, ভুলও হয় না, কিচ্ছু হয়নি। ওটা আর এক খবিশ। দেখছেন, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য ভুলটাকে ভুল বলছে না, আবার স্টেজে উঠেই বলছে কে কোরআনের আয়াত ভুল পড়েছে, কে হাদিস ভুল পড়েছে। উনি ভুল ধরা মুফতি। একটা আলেমের ভুল হলে তুমি তাকে গোপনে বলো, আর এটা কি ভুল সে নিজে প্রকাশ্যে বলছে আমার ভুল নয়। আমি দেখছি খব্বিশরা কত আমার পিছনে লাগে, উনি বিরাট বাহাদুরি মনে করেছে। বলুন, আমি তো কাউকে বেঈমান মুশরিক কাফের বলতে পারি না। ইসলাম আমাকে শিক্ষা দেয় না, রাসূলুল্লাহর আদর্শ এটা নয়। ওটা আমার আল্লাহ আল্লাহু আ'লাম বিস্তাব, আল্লাহ ভালো জানেন। ভুল করলে এরা ভুল স্বীকার করে না। যিনি বলেছিলেন ইহুদির রক্ত, নাসারার রক্ত, বেদিনের রক্ত, জি বলেছিল, আজ পর্যন্ত সে নিজের ভুলটা স্বীকার করেনি। এই তাদের দলের আর একটা এবার বলছে ভিখারির বাচ্চা। আহারে, আল্লাহ পাক নবীদেরকে ভিখারি বানিয়েছেন। আলেম নামের কলঙ্ক, এলেমকে অপমান করো, নবীর শানে গুস্তাখি দুনিয়ার কোনো মানুষ মেনে নেবে না। মেনে নেওয়াটা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন বলছে উম্মতদের মধ্যে থেকে তোমরা আলাদা, খায়রা উম্মাত। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষ ভুল করলে প্রতিবাদ করবে, বাধা দেবে। এই ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলুন আমিন। খুব হুঁশিয়ার, ভুল স্বীকার করে নেওয়া উচিত। আমি সেই মাওলানাকে বলবো, সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা প্রার্থী হলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয় নাকি ইজ্জত কমিয়ে দেয়? বলেন, ইজ্জত বাড়িয়ে দেয় না আল্লাহ ইজ্জত কমিয়ে দেয়? হ্যাঁ, বলতে কি আমার স্লিপ হয়েছে, আমারও ঘটতে পারে, কিন্তু সেটা আমাকে তো মেনে নিতে হবে। ও বাবা, এবার বুক চাপড়ে চোখে চোখ রেখে কথা বলছে, কত বড় বেয়াদব। চিন্তা করো, তুমি দুনিয়ার কোন মানুষের সামনে সম্পর্কে বলেছো ঠিক আছে, নবী আম্বিয়াদের শানে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। তাই রাসূল বলছেন আমলিক আলাইকা লিসানিকা ফাহুয়া নাজাত। তোমরা তোমাদের জুবানে তালা চাবি মারো, জুবানের অপব্যবহার বন্ধ করো, আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। وفي حديث أخرى আমার রাসূল আবার জানালেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার আমার হাতের দ্বারা মুখের ভাষায় যদি জনগণ মার খায়, কষ্ট পায়, না না না, আল্লাহ রাসূল আপনার আমার নবী জানালেন এখনো আপনি পাক্কা মুমিন মুসলমান নন। নামাজ আপনার আছে, রোজা আপনার আছে, তাসবিহ, জিকির, দান, খায়রাত, কুরবানি সবই আপনার আছে, কিন্তু মনে রাখতে হয় আপনার জুবানে যেন লাগাম চলে, আপনার জুবানে যেন অপব্যবহার না হয়, আপনার হাতের দ্বারা স্ত্রী বাপ মা যেন কষ্ট না পায়, প্রতিবেশী যেন কষ্ট না পায়। না না না, এই জন্য রাসূলুল্লাহ সাবধানে বার্তা দিলেন, মুমিন মুসলমান থেকে তোমরা বাইরে চলে যাবে যদি না তোমাদের হাতের দ্বারা মুখের ভাষা থেকে জনগণ প্রতিবেশী নিরাপদে না থাকে। ও নামাজি, নামাজ পড়ুন, জুবানকে কন্ট্রোল করুন। ও রোজাদার, রোজা রাখুন, ব্যবসার জায়গায় দাড়ি পাল্লা ঠিক করুন। ও তসবিহওয়ালা, ও নফল পড়নেওয়ালা, ও ইশরাক পড়নেওয়ালা, হাতের দ্বারা মুখের ভাষায় জানো আমার মা দুঃখ কষ্ট যেন না পায়, তোমার বাপ যেন কষ্ট না পায়, প্রতিবেশীরা যেন দুঃখ কষ্ট না পায়। এ হাজী সাহেব, আপনি তো হাজী হজ করেছেন, আপনার ওয়াদার খেলাফ যেন না হয়, আর আমানতের খেয়ানত যেন না হয়। আপনার নবী বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা দীনা লিমান লা আহদা লাহু। আমানতের খেয়ানতকারীর ঈমান নাই এবং ওয়াদা ভঙ্গকারীর দিন না। কার কথা বললাম এটা? এটা কি ছোট হুজুরের নাতির কথা?
কে? নাকি সৈয়দিয়া দরবার থেকে হুজুরের বংশধর আফতাব ভাইয়ের কথা? না, আমার নবী বলেছেন মিশকাতের হাদিস, লা ঈমান লিমান লা আমানাত লাহু, লা দীন লিমান লা হাদা লাহু। নীরবে আসুন, জ্ঞানের গভীরে আসুন। খুব ভুল হয়ে যাচ্ছে, এভাবে চলতে পারে না। আমরা বহু ছোট গুনাহকে, ছোট অন্যায়কে ছোট মনে করেছি, ছোট বুঝতে পারছেন না? আমরা মনে করছি ছোট অপরাধ, এতে কোনো সমস্যা নাই। এই মৌলবী যেমন বলেছে নবীদেরকে ভিখারির বাচ্চা বলেছে, নাউজুবিল্লাহ, ও মনে মানে সামান্য বিষয়। আবার বলছে আমাদের সব থেকে বড় মুফতি, আরে বাপ রে বাপ, তিনি আবার কোরআন হাদিস কিতাব থেকে ডিসকাস করে, মুতাআলা করে, অ্যানালাইসিস করে জানিয়েছে, হুজুর আপনার কোনো ভুল নেই। বলুন, অন্যায় করার, অন্যায়কে সহযোগিতা করা কি? আরে কথা বলছেন না, রাগ করছেন নাকি? অন্যায় করা আর অন্যায়কে সহযোগিতা করা। একজন অন্যায় করেছে, একজন সহযোগিতা করেছে, মানে আপনি চুরি করেছেন, আমি সহযোগিতা করেছি, তাহলে দুটোই। জোরে বলেন কি? আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন না আমিন। অতএব আসেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ ইবাদত করে যে নেকিটা হলো, ওই নেকিটার এবার প্রোটেকশন দিন, প্রোটেকশন। আপনি যে জমিতে শশা লাগিয়েছে, শশা যদি চতুর্দিকে ভালো করে বেড়া না দেন, কি হবে? শশা হওয়ার পরে ঠিক কচি কচি এরম সাইজের শশাগুলো যখন হবে, চতুর্দিকে বেড়া দেওয়া নেই, কি হবে? আরে হাসলে হবে, বলতে হবে তো, কি হবে? হ্যাঁ, আমার বয়সী ছেলেরা যখন মোবাইল ঘাটতে ঘাটতে টিকটক করতে করতে যাবে, এদিক ওদিক তাকিয়ে, এই দুটো নিয়ে আই না রে, লবণ আমার পকেটে আছে। আরেকদিন বলবে ছুরি আমার পকেটে আছে। গাছ গাল হাঁ করে দাঁড়িয়ে থাকবে, একটা শশা থাকবে না। ঠিক পাশের জমিটা 40টা বেড়া মেরেছে, আবার জমির মধ্যেখানে একজন এরম করে দাঁড়িয়ে আছে, কি থাকে তো নাকি? কেন? ও বেকারি বেঁধে আর ছেঁড়া পাঞ্জাবি ভরে দিয়ে এরম করে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, 4 পা বিশিষ্ট জানোয়ার, তাদেরকে সাবধান করার জন্য। আর 2 পা বিশিষ্ট জানোয়ার যারা রাতের অন্ধকারে আপনার সবজি নষ্ট করবে, তাদের জন্য মোটা বেড়া দেওয়া আছে। আবার গভীর রাত্রি বাড়িওয়ালা দেখবেন হাইলাইট নিয়ে মাঝে মাঝে লাইট মারছে। এটা হয়তো নাকি? কিসের জন্য হয় বলেন? চাষি বসে মানুষ আছেন তো, চাষ করেন, আমি চাষের কিছু বুঝি না এমন কিছু, বলেন না কেন? যাতে ক্ষতি না হয়। তাহলে আপনি যে 70 বছর নামাজ পড়েছেন, ওই নেকিটা আছে? বলে হুজুর আপনি বলছেন কি? এরকম কথা তো কেউ বলে না, অতি বাস্তব কথা বলছে। আপনি যে এত তসবি পড়লেন, এত রোজা রাখলেন, এত দান খায়রাত কুরবানি, ওই নেকিটা আছে? না না না, আমার দিকে দুঃখ যন্ত্রণার রাগের সঙ্গে তাকাবেন না, কথাগুলো আমার নয়, আমি আফতাবের নয়। আপনার নবী কি জানেন? এমন একটা রোগ আছে, ব্যাধি আছে আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন একটা রোগ আছে, যে রোগটার নাম হলো হিংসা বা হাসাদ। হাসাদ বোঝেন? হাসাদ, হিংসা। হাসাদ বোঝেন না? হিংসা বোঝেন তো? আপনার দোকান, পাশের দোকান চালু হলো, খদ্দের বেশি লেগেছে, ব্যাস আমার চচ্চড়ানি শুরু হলো। কাস্টমার কে বলছে, এই কত টাকা? 200 টাকা। আমার কাছে 150 টাকা দাম, চলে, ব্যাস কাটি দিয়া শুরু করলো। হিংসা। আপনার বাড়ি ঢালাই হচ্ছে, আর আমি চায়ের দোকানে বসে বসে বলছি, দে চা দে। সুদের পয়সা রে, ঘুষের পয়সা, শ্বশুরের থেকে ঝেড়েছে, অমুকের থেকে মেরে নিয়েছে, মানে আমার এখানটা হাওড়া শিয়ালদা, মানে কি একটা হচ্ছে এখানটা, ঢালাই হচ্ছে, আপনার আমার এরম হচ্ছে কেন বলে? তার মানে আমি সব থেকে ছোট মনের, ক্র্যাক মাইন্ডের, আমার কাছে নেগেটিভিটি আছে সব সময়, আমি নেগেটিভ থাকি এবং নেগেটিভিটি শেয়ার করি। আমি হিংসুক। আল্লাহ বলছেন, তোরা আমার কাছে চাইবি হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। বান্দা,
হিংসুক যখন হিংসা করবে, হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আমাকে জানাবি। তোরা যেন ঘুরিয়ে হিংসা করবি না, তাহলে বারাবার হয়ে যাবে। টিট ফর টাট, তুমি আমাকে ইট মেরেছ, পাটকেল খেতে হবে, তাহলে দুজন সমান হয়ে গেল। আর তুমি আমার হিংসা করছো, আমি বুঝলাম, আল্লাহকে জানাচ্ছি নামাজের মুসাল্লায় বসে, আল্লাহ এই ব্যবসাটা শুরু করেছি, পাশের দোকানদার আমার খুব পেরেশান করছে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ কোরআনে বলছেন আমি তোকে বাঁচাবো। আপনার নবী কি জানালেন? আন্নাল হাসাদা তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, হিংসা এমন একটা ব্যাধি, এমন একটা রোগ, তোমাদের নেক আমল, ভালো কাজ, আমলগুলো সব খেয়ে নেবে। কামা তাকুলুন নারুল হাতাবা, শুকনো কাঠ যেমন আগুনকে খেয়ে ছাই করে দেয়, হিংসা যদি তোমাদের মধ্যে জায়গা পায়, তোমাদের জীবনের নেক ভালো আমলগুলো হিংসা খেয়ে নেবে। যেমন ওখানে বেড়া না দেওয়ার জন্য আপনার আলু, সবজি, শশা যে চাষ করেছেন, সবজি সব জনগণ খেয়ে নিচ্ছে, আবার 2 পা 4 পা বিশিষ্ট পশুও খাচ্ছে। এর থেকে বাঁচার জন্য দুনিয়ার মানুষ, দুনিয়া চিন্তাকারী, আপনি সুন্দর করে বেড়া দিয়েছেন, আবার একটা মানুষের মতো দাঁড় করিয়ে দিয়েছেন, যাতে আপনার সবজির প্রোটেকশন হয়। এই ইমানদার মুমিন মুসলমান, আপনি কি জানেন না আওকাতিস সালাত, 5 ওয়াক্তের নামাজ পড়েছেন, অতএব ব্যবসার জায়গায় ওজনে তো কম দেয়া চলে না। নামাজি কোনোদিন হারাম খেতে পারে না। লাগছে নাকি? গরমের ওয়াজ করবি তো ঠান্ডার ওয়াজ হয়ে গেল নাকি? না, গরমের সময় ঠান্ডার ওয়াজ হয়ে যাচ্ছে। আমার দেশ তো প্রচুর ঠান্ডা। আর মুম্বাই আমি কালকে রাত্রে ফুল ফ্যান চলেছে, ঘেমে যাচ্ছে। আমার দেশ তো যখন ঢুকছি কাছাকাছি ফ্লাইটে বুঝতে পারছি জাম, কুয়াশা, অন্ধকার। আর মুম্বাই প্রচুর গরম। দুঃখ নেবেন না, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এই মাজলিসটা হলো আত্মসমীক্ষা, অ্যানালাইসিস করার জায়গা। আমি তো 30টা রোজা রাখলাম, ঈদের পরে আবার সুদ খাওয়া শুরু করলাম। এই তো আমি জুম্মার দিন দাদা হুজুরের মাজার, 5 হুজুরের মাজার দরবারে গেলাম, সৈয়দিয়া দরবারে গেলাম, হোসেন বুখারী হুজুরের মাজার দোয়া করলাম, কত দোয়া চেয়েলাম। আর ঘরে এসে মাকে বলছি মেরে মাথা ফাটিয়ে দেবো, দাঁত ভেঙে দেবো। ও নামাজি, তোমার নামাজ আল্লাহর দরবারে কেমন করে কবুল হবে বলো? জিয়ারত করে ফুল ফয়েজ নিয়ে এলো, এসে মাকে বলছে মেরে দাঁত ভেঙে দেবো। বলো, নিজের মাকে বলা যাবে? কি হচ্ছে? মাকে বলছে মেরে দাঁত ভেঙে দেবো। সারাদিন রাস্তাঘাটে ঘুরে ব্যবসা বাণিজ্য কাজ করে মাথাটা গরম আছে, ব্যাস এসে বাপকে তেড়ে মারতে যাচ্ছে। কাকে মারতে যাচ্ছ? মাকে তেড়ে মারতে যাচ্ছে, স্ত্রীকে মারতে যাচ্ছে। তুমি কি গুন্ডা মার্কা নামাজি নাকি? হাইব্রিড নামাজি? একই হাজি, গুন্ডা মার্কা হাজি। গ্রামের লোক কথা বলতে বলতে হাত গুটিয়ে ফেলছে, কথা বলতে বলতে হাত গুটিয়ে মারতে যাচ্ছে গ্রামের মানুষকে। আর গ্রামের মানুষ জুব্বা দেখেছে, টুপি দেখেছে, হ্যাঁ সে বড় আলেম দেখেছে, পাক্কা খব্বিশ, তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে, তাকবীরে উলা দৌড়ে গিয়ে জামাত ধরে, কিন্তু তার ভিতরের হিংস্র পশুটা কি গ্রামের মানুষ দেখেছে? না না, আমি বলছি না, আমার দিকে তাকাবেন না। আপনার নবী বলেছেন কালামুহুম কা কালামিল আম্বিয়া, কালামুহুম কা কালামিল আম্বিয়া। আমার কিছু উম্মতে কিছু মানুষের মুখের কথা হবে নবী আম্বিয়াদের মতো মিষ্টি কথা। আজও দুনিয়ার জমিনে দেখতে পাবে কিছু মানুষের এত সুন্দর মিষ্টি মুখের ভাষা হবে, আপনি আমি দিওয়ানা হয়ে যাব তাদের। রাসূল বলছেন খবরদার তোমরা ফেঁসে যেও না। কালামুহুম কা কালামুল আম্বিয়া। তারপরেই নবী বলছেন কুলুবুহুম কা কুলুবু যিব, ওদের অন্তরটা হচ্ছে 4 পা বিশিষ্ট হিংস্র নেকড়ে বাঘের মতো। বলুন নাউজুবিল্লাহ। আমি বললে আপনাদের অবিশ্বাস করার অপশন থাকতো, নবী বলছেন। তারপরে নবী বলছেন অফিলুহুম কাফিলিল ফারাইনা, এদের ব্যবহার, মানুষের সঙ্গে সম্পর্ক, মুআমিলাত 4 পা বিশিষ্ট জানোয়ারের মতো।
জানোয়ারের মতো আপনার দুই ভাই দ্বন্দ্ব লাগিয়ে দেবে, বুঝতে পারবেন না। আপনার স্বামী স্ত্রীর মধ্যে ফ্যাচাং লাগিয়ে দেবে, গ্রামের মধ্যে দুটো দল করে ভাগ করে দেবে। কারা? নবী যাদের কথা বলছেন, কালামুহুম কা কালামুল আম্বিয়া কুলুবুহুম কা কুলুবুজ যিব ওয়া ফি'লুহুম কা ফি'লিল ফারাইনা।